হ্যালো এভরিওয়ান, আমি অর্ণব। কেমন আছেন আপনারা? আজকে আমি যাচ্ছি বারাসাত বইমেলাতে। বারাসাত কলেজের পাশে এই মেলা গ্রাউন্ডে আজ বইমেলা হচ্ছে। এই বইমেলাটা আগের বছরও হয়েছিল, তবে বারাসাত পৌরসভা করেনি সেটা। 18ই ডিসেম্বর বইমেলা দ্বিতীয় দিন, সেই জন্য এখনও ভিড় সেইভাবে হয়নি, কিন্তু ভিড় বাড়ছে আস্তে আস্তে। আগামী দিনে ভিড়গুলো বাড়বে। আঙ্গনে ঢুকে মাঝখানে একটা স্টেজ করেছে, আর এখানে অনুষ্ঠান সূচিগুলি কে আসছে, কে কে উদ্বোধন করছে সেগুলো সব দিয়ে দিয়েছে। আর এই স্টেজটা করেছে, তার স্টেজে উল্টো দিকে এখানে সাংস্কৃতিক সন্ধ্যার বিভিন্ন প্রোগ্রাম চলছে। তো আমিও ঘুরে ঘুরে দেখতে থাকলাম যে কোন কোন প্রকাশনী এসছে। এখানে দেখলাম বেশ নামকরা কিছু কলকাতার প্রকাশনী, যারা কলকাতা বইমেলাতেও স্টল লাগায় তারাও লাগিয়েছে। দেখুন, পত্রভারতী একটা বিখ্যাত। তারপর বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে এখানে। বাচ্চাদের হাদাবোদা, বর্ণ পরিচয়, ঠাকুমার ঝুলি, নন্টে ফন্টে, এই ধরনের বইগুলো এখানে দেখলাম। মানে এই বইগুলো তো খুব জরুরি, বাঙালির একটা আবেগ। এখানে দেখি মনোজ মিত্রকে শ্রদ্ধা জানানো হয়েছে, তার সঙ্গে জাকির হুসেনও ছিল তার পাশে। মঞ্চে জাকির হুসেনের ছবি দিয়ে স্টেজ করা হয়েছে, আর মঞ্চ সাজানো হয়েছিল সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমার বোর্ড দিয়ে। বইমেলাটা শুরু হয়েছে, বেশ ভালোই লাগছে। কলকাতা বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে, তার আগেই একটা এরকম বইমেলার আমেজ। বইমেলার সঙ্গে বাঙালির একটা আবেগ জড়িত, তো দারুণ লাগলো গিয়ে। আপনারাও যে কোনো দিন চলে আসতে পারেন সন্ধ্যাবেলায়, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং বইমেলা দেখবেন। এই সুলেখা কালী অনেক দিন পর দেখলাম, আমি কোনো দিন ব্যবহার করিনি, কিন্তু সুলেখা মোড় যেটা যাদবপুরে, তাদের এই কালী। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভদ্রলোক এখানে স্যাক্সোফোন বাজাচ্ছেন সুন্দর, কিন্তু সেই ভিডিওটা দেওয়া গেল না, কপিরাইট ক্লেম হয়ে যেতে পারে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।